এক নজরে চলো দেখে নি এই বছর মানে 2025 সালে নোবেল পুরস্কার পেলেন কারা। এই বছর দুজন মহিলা সহ মোট 14 জনকে দেওয়া হলো নোবেল পুরস্কার। এবারের নোবেল পুরস্কারের মূল্য ছিল 1,10 লক্ষ সুইডিশ ক্রোনা, যার অর্থ প্রায় $11 লক্ষ। এই বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন 3 জন, ম্যারি ই ব্রুঙ্কো, ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলিকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন এই ত্রয়ী। 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভোরেট এবং আমেরিকার জন এম মার্টিনিজ। বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য এই 3 বিজ্ঞানীকে এবারের পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়। 2025 সালে রসায়নে যৌথভাবে নোবেল পাচ্ছেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াকি। ধাতব জৈব কাঠামো, যার অর্থ মলিকুলার অর্গানিক ফ্রেমওয়ার্ক নির্মাণ সংক্রান্ত গবেষণায় সাফল্যের স্বীকৃতিতে এদের যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। 2025-এ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির লেখক লাজলো ক্রাসনাহোরকাই। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল সাতান তাঙ্গো এবং মেলানকলি অফ রেজিস্ট্যান্স। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিকে এই বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন জোয়েল মকির, ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউইট। প্রযুক্তির নতুন উদ্ভাবন কিভাবে অর্থনৈতিক বিকাশে সহায়ক হতে পারে তার দিশা দেখিয়েই এই 3 গবেষক অর্থনীতিতে নোবেল পুরস্কার, যার পোশাকি নাম সেভেরিজেস রিক্স ব্যাংক, পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, প্রতি বছর 10ই ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1896 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড নোবেল।